কারণ প্রত্যেকবার আমার উপরে হামলা হয়েছে, আমি বেঁচে গেছি, বেঁচে যাওয়ার পরে আমি কিন্তু কাজ করেছি। আমার মা, বাবা, আমার তিনটে ভাই, আমার দুই ভাই বউ, আমার চাচা, আমার ফুপা, আমার আত্মীয় স্বজন যাদেরকে হত্যা করেছে, কারো বিচার হবে না, ইনডেমনিটি দিয়েছিল, দায় মুক্তি। কিন্তু আল্লাহ আমাকে সেই শক্তি দিয়েছিল, জনগণ আমাকে সেই শক্তি দিয়েছিল, আমি সেই বিচার করেছি। এখন আবার যারা এই হত্যাকাণ্ড চালাচ্ছে, অগ্নিসন্ত্রাস করেছে, তাদেরকে দায় মুক্তি দিয়েছে। কিন্তু এই দায় মুক্তি থাকবে না, একদিন সমস্ত বিচার হবে। আমার প্রত্যেকটা নেতা কর্মীর গায়ে যারা হাত দিয়েছে, আমি একটা একটা করে উকুনের মতো বেছে বেছে তাদের শাস্তি দেওয়াবো। আমি শুধু বলবো, সবাই মনে সাহস রাখেন, শক্তি রাখেন, এবং সেই সুযোগ আল্লাহ আমাকে দেবে, এটা আমার আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস। নইলে আমি বেঁচে থাকতাম না। আমরা দুই বোন মাত্র আধা ঘন্টার জন্য আমরা বেঁচে গিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কাহিনীগুলি শুনলাম, যে অত্যাচার নির্যাতনের চিত্র আমরা দেখলাম, তা ভাষায় বর্ণনা করা যায় না। সেই সুলতান মিয়ার কথা, তাকে নির্মমভাবে হত্যা করেছে যে আমার আওয়ামী লীগের। একই সাথে এই যে পাঁচটা ছেলে, যুবক, সব একেবারে বাচ্চা ছেলে বলতে গেলে, স্কুলে, তাদের অপরাধ কি? তারা নাকি জয় বাংলা স্লোগান দিয়েছে। তো জয় বাংলা স্লোগান তো জনগণের স্লোগান, জয় বাংলা স্লোগান মুক্তির স্লোগান। এই স্লোগান দিয়ে তো লাখো শহীদ বুকের রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। স্বাধীন করেছে বলেই তো আজকে তারা ক্ষমতা আসতে পেরেছে। তাহলে অপরাধটা তারা কি করলো? বিনা দোষে তাদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন। এর মধ্যে আপনারা দেখলেন যে আমাদের বোন রেবেকা রুমারে কিভাবে অত্যাচার করেছে। সেই সাথে সাথে আমাদের চট্টগ্রামে ইয়াসিন ভুঁইয়া এবং আমাদের সাফায়েত, এদেরকে মানে এমন ভাবে নির্যাতন করছে যা ভাষায় বর্ণনা করা যায় না। মানে চরম মানে নির্যাতন। এরা এই নির্যাতন করে কি ভেবেছে আওয়ামী লীগকে একেবারে শেষ করে দেবে, আওয়ামী লীগের নাম মুছে ফেলবে, মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলবে? পারবে না, কোনোদিন পারবে না। তাদের যারা মুরব্বী ছিল, সেই পাকিস্তানি হানাদার বাহিনীও পারেনি, এরাও পারবে না। তবে এবারে যে অত্যাচার নির্যাতনের কাহিনী, সারা বাংলাদেশের গ্রামেগঞ্জে পর্যন্ত কত মায়ের কোল তারা খালি করেছে, কত বোন বিধবা হয়েছে, কত নির্যাতন তারা করে যাচ্ছে। কিন্তু দেশকে কি দিতে পেরেছে? দেশকে তো কিছু দেয়নি, শুধু লাশ আর লাশ, লাশই দিতে পারছে, লাশের ছাড়া আর কিছু তারা দিতে পারেনি। এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। একদিকে ওদের নির্যাতনে মানুষ মারা যাচ্ছে, নির্যাতিত হচ্ছে, ঘর বাড়ি হারা, মানে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। অপরদিকে আপনারা দেখেন কি ঘটনা ঘটালো, কত শত শত শিশুকে হত্যা করলো। কেন? তাদের ভ্যাকসিন কেনে নাই, তাদের হাম হয়েছে, মিসাইল হয়েছে, সেই হাম হয়ে তারা মারা যাচ্ছে। আর সেই সময় বিএনপির এক নেতা বলে যে এই হাম হওয়া এটা একটু সাধারণ ব্যাপার, তা নিয়ে এত হইচই। আরে বেটা, এতগুলি মায়ের কোল যে খালি হলো, এতগুলি মায়ের বুক খালি হলো। হ্যাঁ, সরকারি হিসেবে 300 বলছে, আমার কাছে হিসেব আছে প্রায় 1300-র মতো শিশু সারা বাংলাদেশে মারা গেছে, যারা হাসপাতালে যেতে পারেনি, চিকিৎসা নিতে পারেনি, তাদের নামের ঠিকানার কোনো হিসাবই তো নাই। এই যে এতগুলি মানুষকে মারা গেল, বিএনপি রিজভি বলে কি এটা ছোট্ট ঘটনা। শত শত শিশু মারাটা কি ছোট ঘটনা? আর তাদের স্বাস্থ্যমন্ত্রী তো আরেকজন, সে বলে মিসাইল হলে ভালো, হাম হলে নাকি মানুষের জীবনী শক্তি বাড়ে। তো তার জীবনী শক্তি ভালো ছিল, সে বেঁচে গেছে, কিন্তু ভালোই যদি হবে, তো এত শিশু মারা গেল কেন? ইউনিসেফের সাথে আমাদের চুক্তি ছিল, গাভি তাদের সাথে চুক্তি ছিল, এবং সেই চুক্তিটা রিনিউ করার জন্য তারা চিঠি দিয়েছে 10ই ফেব্রুয়ারি, এবং বলে দিয়েছে যে এর মধ্যে এই হামের টিকাগুলি সব কিনতে হবে, টিকাগুলি দিতে হবে, নইলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। ইউনিসেফের এটা পছন্দ হয়নি। তাদের এরা ওখানে যদি কিনতে যায়, তাহলে কমিশন খাইতে পারবে না, টাকা চুরি করতে পারবে না। সেই জন্য টেন্ডার দিয়ে এই ভ্যাকসিন কেনার জন্য নাকি সে সিদ্ধান্ত নিয়েছে। কি অদ্ভুত কথা! মানে এই লোকটা এত একটা নোংরা লোক, মানে মনে হয় যেন ওই 20টা গুড় মধ্যে পয়সা থাকলেও সে চাটা দিয়ে খাবে, এরকম তার চরিত্র। এই যে এতগুলি মানুষ মারা গেল, এতগুলি শিশু মারা গেল, তাদের কোনো দায় দায়িত্ব নাই। কিন্তু কই, আওয়ামী লীগ আমলে তো এটা হয়নি। আমরা তো প্রত্যেকটা শিশু যা যা দরকার সমস্ত টিকাগুলি সময় মতো দিতাম। শিশুর জন্মের সাথে সাথে যে ডিফথেরিয়া, টিটিনাস, হুপিং কফ, হেপাটাইটিস বি, তারপরে তাদের যে মেনিনজাইটিস যাতে না হয়, যক্ষ্মা যাতে না হয়, এই সমস্ত টিকাগুলি তো আমরা সময় মতো দিয়ে দিতাম। তারপরেও আবার আমরা তাদেরকে এই মানে মায়েদের জন্য অনেক সময় জন্মান্ধ হয়, তো মার জন্য এই যে রুবেলা যে ইনজেকশন, চিকিৎসা দেওয়া, সেটা আমরা দিতাম, যার ফলে আর জন্মান্ধ হতো না। মানুষকে বাঁচানো সেইভাবে আমরা ব্যবস্থা করেছি। নিউমোনিয়া যাতে না হয়, ক্যান্সার যাতে না হয়, অনেক মেয়েদের জ্বরেও ক্যান্সার হয়, সেটা যাতে না হয় তার জন্য আমরা আলাদা ভ্যাকসিন দিছি। প্রত্যেকটা ক্ষেত্রে প্রতি বছর আমরা এই নতুন নতুন যে চিকিৎসা বেরিয়েছে সেটা দিছি। কোভিড এর সময় বিনামূল্যে আমরা ভ্যাকসিন দিলাম। অনেক ধনী দেশও তো দিতে পারেনি, কিন্তু আমরা তো দিয়েছি, বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। কোভিড চলাকালীন সময়ে শিশুদের টিকা, এবং বছরে 2 বার 3 বার তাদেরকে ভিটামিন এ
ক্যাপসুল খাওয়ানো, তাদের কোনো রকম শারীরিক অসুস্থতা না হয়, সেই জন্য সেই ব্যবস্থা আমরা করেছি। অথচ সেই 2024-25 সালের যে বাজেট, আমি সেই বাজেটে 41,000 কোটি টাকা রেখে এসেছিলাম, কিন্তু ইউনূস তা কেনে নাই। ইউনূস আর তার স্বাস্থ্য উপদেষ্টা ওই যে নূরজাহান বেগম, দুইটা মিলে সব টাকা পয়সা চুরি করে খেয়ে গেছে আর সমস্ত শিশুদের হত্যা করেছে। শিশু হত্যার দায় তাকে নিতে হবে, ওই তার নূরজাহানকে নিতে হবে। সেই সাথে তারেক জিয়া ক্ষমতা আসার পর সেও খোঁজ নিল না যে সময় মতো শিশুদের ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে কিনা বা দেবে কিনা, এই ব্যাপারে তাদের কোনো কিছু জানিয়ে না। এরকম একটা ভাব, তারা কি দেশ চালাতে এসছে? অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষকে হত্যা করতে পারে, মানুষের জীবনের কোনো সমস্যার সমাধান করতে পারে না। আমি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে সেই বিদ্যুৎ নাই। সার কারখানা বন্ধ। এবারে হাওড় অঞ্চলে অনেক ধান নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। আমি জানি না যার একসময় আমি ক্ষমতা থাকতে তারা নাকি ডিম খেতে পারে না, মাংস খেতে পারে না, মাছ খেতে পারে না, আন্দোলনও করেছে। এখন তারা তো খুব ভালোভাবে খাচ্ছে মনে হচ্ছে, কিন্তু সাধারণ গরিব মানুষরা তো মারা যাচ্ছে। চোরাদের অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার এই রিক্সাওয়ালা, দিন মজুর, খেটে খাওয়া মানুষ, সাধারণ নিম্নবিত্ত, তাদের তো কষ্ট হচ্ছে। 1 কোটি পরিবারকে পারিবারিক কার্ড দিয়েছি। 30 টাকা কেজিতে চাল কিনতে পারবে, খুব অল্প দামে ডাল, চিনি, তেল কিনতে পারতো, সেগুলি বন্ধ করে আবার কার্ড দেওয়ার নামে সেগুলি লুটে খাচ্ছে। 2,62,00,000 কৃষককে কৃষি কার্ড দিয়েছিলাম কৃষি উপকরণ কেনার জন্য, সার, বীজ, সবকিছু। এমনকি মৎস্যজীবী জেলে 43 লক্ষ জেলেদেরকে আমরা টাকা দিতাম, 40 কেজি করে চাল দিতাম। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে প্রত্যেকটা মানুষ তার জীবন জীবিকা যাতে করতে পারে তার ব্যবস্থা করেছি। তরুণ সমাজের জন্য যারা তরুণ তাদেরকে ট্রেনিং দেওয়ানো, তাদের চাকরির ব্যবস্থা করা, বেসরকারি খাত উন্মুক্ত করেছি, বিনিয়োগ এনেছি। প্রত্যেক ঘরে যে বিদ্যুৎ দিলাম, সে বিদ্যুৎ গেল কোথায়? সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে। এখন দেখা যাচ্ছে শিশুদের ভ্যাকসিন কিনতে পারে না, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়, কারণ সেই জ্বালানি যেটা দরকার, এলএনজি, ডিজেল অথবা কয়লা, সেগুলো কিনতে পারে না। সারের অভাব, সার কারখানা বন্ধ করে দিতে 5টা সার কিনে এনে দেবে, সেটা দিচ্ছে না কৃষকদের। প্রত্যেকটা ক্ষেত্রে এই অবস্থার সৃষ্টি। ওদিকে আবার কি প্লেন কিনবে 14খানা। বিলাসিতার একটা সীমা থাকে, জনগণের অর্থ সম্পদ আত্মসাৎ করে বিলাসিতা। কাজে একটা কথা আমি বলতে চাই যে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়, উন্নত হয়, কিন্তু এই বাটপার ইউনূস সারা বিশ্বকে মানে ধোঁকাবাজি দিয়ে এবং বিদেশি টাকা খেয়ে দেশ বিক্রি করে ক্ষমতা এসে আবার দেশটাকে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ঋণের বোঝা সব মানুষের উপর, সবকিছু লুটপাট করে খাচ্ছে। আর এখন তারপরে আসলো সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের নামে প্রহসন করে আর এক ডাকাত খুনি 21 আগস্ট গ্রেনেড হামলা করে যারা আমাদেরকে হত্যা করতে চেয়েছিল, আইভি রহমানকে হত্যাকারী, 10 ট্রাক অস্ত্র চোরাকার বাড়ি, আমেরিকার গোয়েন্দা সংস্থা যার বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে এফবিআই, দুর্নীতি, সেই দুর্নীতির বরপুত্র তারেক এখন ক্ষমতায়। যখন শিশু মারা যায়, নিজের মেয়ে নিয়ে, বউ নিয়ে উনি সিনেমা দেখেন, থিয়েটার দেখেন, গাড়ি চালান, গাড়ি ড্রাইভ করে বউকে নিয়ে হাওয়া খান, আর এদিকে মা, সন্তান হারা মা শিশুর মৃতদেহ নিয়ে কেঁদে মারা যায়, সে আকুল হয়ে কাঁদে। এই কান্না ওদের চোখে যায় না, ওদের কানে যায়। আজকে যে আমাদের আপনাদের সাথে আজকে যাদের কথা বললাম, এই যে অত্যাচার নির্যাতনটা তারা করলো, ওদের মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ববোধ থাকতো, এই নির্যাতন করতে পারতো না। তবে আমার একটা বিশ্বাস আছে আল্লাহর উপর, কারণ প্রত্যেকবার আমার উপরে হামলা হয়েছে, আমি বেঁচে গেছি। বেঁচে যাওয়ার পরে আমি কিন্তু কাজ করি। আমার মা, বাবা, আমার 3টে ভাই, আমার 2 ভাই বউ, আমার চাচা, আমার ফুপা, আমার আত্মীয়স্বজন যাদেরকে হত্যা করেছে, কারো বিচার হবে না, ইনডেমনিটি দিয়েছিল, দায় মুক্তি। কিন্তু আল্লাহ আমাকে সেই শক্তি দিয়েছিল, জনগণ আমাকে সেই শক্তি দিয়েছিল, আমি সেই বিচার করেছি। এখন আবার যারা এই হত্যাকাণ্ড চালাচ্ছে, অগ্নিসন্ত্রাস করেছে, তাদেরকে দায় মুক্তি দিয়েছে, কিন্তু এই দায় মুক্তি থাকবে না। একদিন সমস্ত বিচার হবে। আবার প্রত্যেকটা নেতা কর্মীর গায়ে যারা হাত দিয়েছে, আমি একটা একটা করে উকুনের মতো বেছে বেছে তাদের শাস্তি দেওয়াবো। আমি শুধু বলবো সবাই মনে সাহস রাখেন, শক্তি রাখেন, এবং সেই সুযোগ আল্লাহ আমাকে দেবে, এটা আমার আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস। নইলে আমি বেঁচে থাকতাম না। আমরা 2 বোন মাত্র আধা ঘন্টার জন্য আমরা বেঁচে গিয়েছিলাম। তো এই যে মায়ের কান্না, মায়ের কোল খালি করা, এই যে তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।